ডক্টর ইউনূস প্রায় এক মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছে। তিনি যেভাবে দেশ চালাচ্ছেন এখন পর্যন্ত দেশের কেমন অবস্থা দেখছেন, আর এই দেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এই দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চালে ইউনূস কেমন করে চালাবে, ছাত্র কেমন করে বিএমপিকে চালাবে, রিঙ্গে দেবে চালাবে, দেশ নিয়ে ভাবি না আমি। দেশ এখন মনে করেন একদিকে চলে যাক, দেশ লিয়ার কথা বলো না। যে দেশের আমাকে মানুষ মানুষকে মূল্যায়ন করে সেই দেশ লিয়ার ভাবি আমি কী করবো। ইউনূস লিয়ে যাক, দেশ ছাত্র লিয়ে যাক, বিএমপি মেয়েরা কুপিয়ে কাপে নিয়ে যাক, যাই যাক লিয়ে যাক, জামাত লিয়ে যাক কুপিয়ে কাপে সব লিয়ে যাক, আমি আর দেশ লিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, আপনার কার্যক্রমগুলো কি হবে, মানে এটা একটু কার্যক্রম হিরো মাস থেকে বোবা কোন কথা বলবে না। মানে আপনার সামনের যে কাজগুলো, সামনে কাজগুলো আমি এখন কাজ সিনেমার নাটক কাজ করলে, কারণ আমি বিএনপির লোকরা কাজ করে, আমি যে আপনাকে বিএনপিরা যে মারধর করছে নাটক করে বলে ভিউ কামাইতেছি। ইউটিউবের ভিউ কমে গেছে, আর যে আজকে নাটক করছে ওই হলে দল বললে নাটক করে মারামারি করে ভিউ বানাইতেছে বিএনপির লোক, আমি বলে ভিউ বানাই। আমি মার খাওয়া আমার নিজের জীবনে ওইদিকে ভিউ বানার জন্য বলে গেছি বলে আমরা বিএনপির লোকেরা করে, আমি ভিউ বানাই। তাহলে কি নয়াপল্টনে বিএনপিও তাদের ভিউ বাড়াচ্ছে, তাদেরও তো ইউটিউব চ্যানেল আছে। ভিউ খালি শোনেন, আপনি রুমিন ফারনা বলেন, রনি বলেন, এই যে তারেক যে বক বক করে, তারেক সে হলে আরেক চামচ কালকে থেকে আমার নামে থেকে উল্টো পাল্টা কথা বলে। তারেকে কালকে ফোন দিয়েছিলাম, এই তুই যে আমার নামে উল্টো পাল্টা বললি, তে আমি কোন জায়গায় কী করছি, কয় হলে দেয় হিরো আলম হলে দেয় ভুল ভাল বলতেছে, কচ্ছে তুমি তো ডিবি আর অনেক কাছে ভাত খাইছো, আমি তোদের বিএনপি নেতারাও তো অনেক জায়গায় ভাত খাচ্ছে রে। হ্যাঁ, আমি একা ভাত খাচ্ছি? কোন তারেক? হ্যাঁ, আম তারেক করে সবাই চেনেন আপনারা, আম তারেক করে বলে আপনারা। হ্যাঁ, কোন অধিকারে, হ্যাঁ আম তারেক করে সবাই চিনে তারা। কাল করে ফোন দিয়েছিলাম রাতের বেলা, আমার দিকে আমার মেয়েটা ইন্টারভিউ করতে, করতে আলম হলে ভুল ভাল বলতেছে, সে হলে দেয় বিএনপির হলে দেয় লোকলা হলে দেয় আওয়ামী লীগের লোক মারছে, ওর বাড়ি বগুড়া। আমি বলি তোমার বাড়ি বগুড়া, তুমি চিনো তাহলে বলো নি কেন? হ্যাঁ, তে করতে ভাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ভিডিও ডিলিট করবা কেন তুমি? হ্যাঁ, তে করতে তুমি হলে যে আরব খানের ওটি গেলা, তুমি হলে আরব খানে ওটি গেলা গেছো কি? আমাকে এই সে উল্টো প্রশ্ন করে। আমি কোন আরব খানে করতে আমি গেলাম থেকে তোদের বাংলাদেশের লোক আরব খানে খবর পাইছিস, তোরা আরব খান জায়গাতে জানতেছিলি, তোরা আরব খান করিস। আমরা দেখি থেকে আমরা যারা ক্রিকেটার আমরা সব না গেলে উদ্বোধন থেকে আরব খানকে খবর পাইতিস তোরা। হ্যাঁ, তোরা আমাকে নিয়ে বড় বড় কথাবার্তা বলিস, কালকে তারেক আমাকে আমি তারাকে উল্টো পাল্টা। আপনি 17 আসনে মায়ের না খেলে তো সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো না। আমি এই কথা বলছিলাম, আমার কয় কি, হ্যাঁ ওই আমাকে কয় গিয়া কি তোমার জন্য হলে বিএনপি হলে যে এত হলে রাজনীতি 17 আসন এলে তুমি কিছুই করলে। আমি এই তোকে বিএনপি তে রাজনীতি দিলে আমার ট্রাম্প কাছে হিরো ব্যবহার করছি ঢাকার 17 আসন, তোরা যে বক্তব্যগুলো দিলি তাই হিরো ট্রাম্প কাছে তোরা ব্যবহার করে বক্তব্য দিছে, তোরাও বক্তব্য দিস, আওয়ামী লীগেও বক্তব্য দেয়, ট্রাম্প কাছে আমি কি তোরা ট্রাম্প কাটছিলাম? তোরা আমাকে বক্তব্য দিছিস এত বড়। হ্যাঁ, বিএনপি যে আমাকে এত বক্তব্য দিছে, তাই আমি কি তাদের ট্রাম্প কাটছিলাম? আন্তর্জাতিক থাকে হিরো আলমের মধ্যে টুকায় ধোকা রাখলে কেন হলে এত বক্তব্য দেওয়া কথা বলে? হ্যাঁ, তোর মধ্যে আমরা ধোকার টুকাই বলো, আমার তো মূল্যই নেই বাংলাদেশের, আমাকে তাদের এত বাইরের দেশের কথা বলতে হবে কেন? আপনারা বলেন যে এই কথা বলতেছিল, তো আমাকে নিয়ে দিল মূল করেন কোনো মূল্য বাংলাদেশের কোনো আমি লোকই না হবো, তো তাকে নিয়ে এত কথা হবে কেন? টক শো করতে হবে হিরো আলমের নামকে কেন? বড় বড় জায়গাতে এমপির মধ্যে আমার নাম নিয়ে তোমাদের কথা বলতে হবে কেন? আমার নামই তোমরা মুখে আজকে থাকে, আমি তোমাদের রাজনীতি কোনো কথাবার্তা বলবো না, তোমরা আমার কেউ নাম নেবা না আজকে থাকে। আমি তোমাকে আমরা তো মরে গেলেও কমবো না, বন্যে গোটাল দেশ ভাঙিয়ে গেলেও আমি এক প্যাকেট মুড়িলে তাদের পাশে দাঁড়াবো না আজকে থাকে। কারণ হিরো আলম বাংলাদেশে হিরো আলম তো দালাল হয়ে গেছে, আমি এখন দালালি করতেছি, এই দেশ ছেড়ে দেয় বাইরে দেশে দালালি কর্ম এখন যায় বাংলাদেশের নামে।